অমনি ঢুলে পড়ে শহীদে জ্বলিয়া পুড়িয়া মইলাম ভেসে। 50 বছর ধরে বিষধর সাপের সঙ্গে খেলা করে চলেছেন চেতন সাপুড়ে। সাপ খেলাটা সচক্ষে দেখে আমরা খুব আনন্দ অনুভব করেছি। পদ্মগোখরা, চন্দ্রবোড়া, গানের তালে তালে ওঠে ফোনা। এক সময় ভারত ঘুরেছেন, এখন নিজ দেশের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে সাপের খেলা দেখিয়ে জীবন চালান। তৌফিক রানার ক্যামেরায় উঠে এলো সেই জীবন, বিষে ভরা নাগিনের গল্প। এই মুহূর্তে আমরা যে বাড়িটিতে প্রবেশ করছি এটি মেহেরপুর শহরের মাঠপাড়ায় চেতন সাপুরের বাড়ি। তিনি এখানে দীর্ঘদিন পরিবার নিয়ে বসবাস করছেন। 65 বছর বয়সেও তার সকাল শুরু হয় বিষধর সাপের সেবা যত্ন করে। তার বিছানার পাশেই রয়েছে ছোট ছোট বক্সে বিষধর সাপ। দিন চলে এই বিষের সাথেই। তিনি বলেন, এটাই আমার পরিবার, এটাই আমার জীবন। সাপুরের সংগ্রহে আছে পদ্মগোখরা, চন্দ্রবোড়া, দুধরাজ, শঙ্খচূড়ার মতো বিষধর সাপ। এদের প্রতিদিন খাবার দিতে হয়, বিছা, ডিম বা ছোট প্রাণী। সাপ না খেলে খেলা হয় না, আর খেলা না হলে সংসারও চলে না। এ এক জীবন, যে জীবন চলে বিষে ভরা সঙ্গীদের সঙ্গে। প্রতিদিনের ন্যায় এখন তিনি সাপগুলোকে খাবার খাওয়াচ্ছেন। পুরনো এক সাইকেলে চেপে চেতন সাপুরে আজও বের হচ্ছেন সাপের খেলা দেখাতে। যাওয়ার পথেই তিনি চা বিস্কুট খেয়ে একটু বিশ্রাম করে নিলেন। যেতে হবে বহুদূর। মেহেরপুর শহর থেকে 10 কিলোমিটার দূরের গ্রাম সহগলপুর এবং কুতুবপুরের পথে তিনি চলেছেন। বক্সে বন্দি বিষধর সঙ্গী আর হৃদয়ে পুরনো সুর। এই বয়সেও তিনি তরুণদের মতো তার পুরনো সাইকেল চালিয়ে বহু দূরের পথও নিমিষেই অতিক্রম করে থাকেন। এই সাপুরে এক সময় ঘুরেছেন ভারতের রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড সহ বহু রাজ্যে। গ্রামে গ্রামে সাপ খেলা দেখিয়ে আয় করতেন ভালোই। তখনকার খেলার খ্যাতি ও আয় আজ শুধুই স্মৃতি। তিনি আমাদেরকে জানিয়েছেন, এখন দিনে আয় হয় 200 থেকে 300 টাকা মাত্র, তাও নিয়মিত না। সহগলপুর গ্রামের ঘনবসতির মাঝখানে চলছে এক দৃশ্য, বহু পুরনো ঐতিহ্য যেটা আজ বিলুপ্তির পথে। সাপুরে গাইছেন গান আর ধীরে ধীরে ফনা তুলছে পদ্মগোখরা। ও সাপুরিয়া ভাই রে, কি সাপে কামড়াইল সখী, হাসনা হানারি গন্ধ পেয়ে অমনি ঢুলে পড়ে শহীদে জ্বলিয়া পুড়িয়া মইলাম ভেসে। সে বিজি গাঠরি গারা না যায় হারা সাপুরিয়া। কেউ চমকে উঠে পেছনে সরেছে, কেউ মুগ্ধ হয়ে দেখছে। বিষে ভরা নাগিন যেন তার গায়ের নাচে বলে দিচ্ছে, এই খেলা শুধু খেলা নয়, এ এক সময়ের গল্প, সাহসের পরীক্ষা, জীবনের সংগ্রাম। এখানে ভুলের কোনো সুযোগ নেই, কারণ এক ফোঁটা বিষই যথেষ্ট। চেতন সাপুরের বাড়ি মেহেরপুর শহরের মাঠপাড়ায়। যেখানে সাপ খেলার দৃশ্য ধারণ করা হয়েছে সেটা মেহেরপুর শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরের সহগলপুর এবং কুতুবপুর গ্রামে। এই সাপ খেলার মজমা ভ্রাম্যমান, যে কেউ গিয়ে একই খেলা দেখে আসতে পারবেন না।
আজকে দীর্ঘ আমার জীবনেই 5 বছর পর এই সাপ খেলাটি আমি আমার স্বচক্ষে দেখলাম এবং আমার আশেপাশে সমস্ত দর্শক এই সাপ খেলাটি উপভোগ করলো। আমি চাই এই সাপ খেলাটি কালের বিবর্তনে হারিয়ে না যে সাপড়িরাও বেঁচে থাক, আশেপাশে সাপগুলো তারা সংরক্ষণ করুক। সাপ বিশ্বর এই তিনে বাঁধা চেতন সাপুরের জীবন কখনো ভারত ঘুরে সম্মান পেয়েছেন, আজ পেট ভরাতে হিমশিম, কিন্তু এখনও প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সাপেদের পরিচর্যা করেন তিনি, কারণ এই বিষে ভরা নাগিনী তার জীবনের শেষ ভরসা। আগেকার মতন দুটো চাল ডাল পাইনি আমরা, খেলার সময় হয় না, তো দিন ভিখারি হয়তো ঘুরতে হয় এই দেশটায়। আমি সাপুরি, আমি ছাড়া কেউ না, কিন্তু এই খেলাটা আর নাই। সরকার আমাদের মনে তাকায় না, কিছু ভাতাও দেয় না, কোনো সাহায্যও করে না। এই সাপ খেলাটা খুবই ঐতিহ্যবাহী ছিল, আমরা ছোটকাল থেকে অনেক দেখেছি। কালের বিবর্তনে এই সাপ খেলাটা হারিয়ে গিয়েছিল। আজকে আমরা আবার এখানে এসে সচক্ষে দেখে গেলাম যে সাপ খেলা কিরকম এবং সাপ খেলার আনন্দটা কি। এই যে আমরা সবাই দাঁড়িয়েছি, সাপ খেলাটা সচক্ষে দেখে আমরা খুব আনন্দ অনুভব করেছি। এটা আবার যেন কালের পরিবর্তনে আবার যেন ফিরে আসি, আমরা এটা আরো দেখতে চাই। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখলেন সেই ঐতিহ্যবাহী সাপের খেলা। এটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।